হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সংসারের কিছু কাজকর্ম নিয়ে আজকে চলে আসলাম আরও একটা ব্লগের সাথে। এখন বাজে সকাল 7টা, আর আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, মেঘলা করে রয়েছে, হাওয়া হচ্ছে সকাল থেকে। এরকম সময় কিন্তু রোদ উঠে যায়, তবে আজকে একটু অন্যরকম মনে হচ্ছে, বৃষ্টি হলে হতে পারে। বেশ ঠান্ডা ওয়েদার। যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই এগিয়ে পড়েছি কাজে। সকালে আমি বাসন মাজি না, আমি রাতের বেলাতেই মেজে রাখি। তবে শরীরটা কয়েকদিন খারাপ ছিল, সেই কারণে রাতের বেলা করে আর মাজি না, সকালে উঠেই মাজি। কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশি হয়ে গেছিলো, পুচকিরও হয়েছিল, সেই জন্য আর ভিডিও অনেক দিন আমি দিতে পারিনি। এরকম ওয়েদারের জন্যই ঠান্ডা লেগে যাচ্ছে। একবার বৃষ্টি হলে একটু গরমটা কমে যাচ্ছে, আবার তার পরের দিন থেকে এরকম গরম পড়ছে, সেই জন্য শরীরটাও খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন আমি সুস্থ হয়ে গেছি। আর তোমরাও সবাই সাবধানে থাকো, কারণ যা গরম পড়ছে, এরকম গরমে এমনিতেই মানুষ অসুস্থ হয়ে যাবে। জল বেশি করে খাও আর সাবধানে থাকো। আর আমাদের মতো হাউসওয়াইফদের তো কাজের কখনো ছুটি থাকেই না, গরম হোক বা ঠান্ডা পড়ুক, যাই হোক কাজ আমাদের করতেই হবে। হ্যাঁ, তবে একটু অসুস্থ হলে অবশ্যই হাজব্যান্ড হেল্প করে দেয়। কয়েকদিন অসুস্থ ছিলাম, তো সকালে ও কাজে আমাকে একটু হেল্প করে দিয়েছিল। আর প্রচণ্ড গরমও পড়ছে, এই গরমে তো 4 থেকে 5 বার বোধহয় স্নান করাও হয়ে যাচ্ছে। আর এত গরম সহ্যও করা যাচ্ছে না, স্নান না করেও উপায় নেই। সকালবেলায় কাজবাজগুলো আগে সেরে নিই, তারপর আমি পুচকিকে ঘুম থেকে ডাকি। তা না হলে ও আমাকে কাজও করতে দেবে না, নিজেই আমার সাথে সাথে কাজ করবে আর আমাকে ডিস্টার্ব করতে থাকবে। সেই জন্য যতক্ষণ ও ঘুমায়, মানে আমার কাজটা যতক্ষণ না শেষ হয়, আমি ডাকি না। তাছাড়া ও যদি নিজে থেকে উঠে পড়ে সেটা আলাদা ব্যাপার। আর গরমের মধ্যে প্রত্যেক দিন অনেক অনেক জামা কাপড়ও পরছে কাচার জন্য। আর একজন তো আমি যখন জামা কাপড় কাচছিলাম তখনই উঠে পড়েছিল, এই যে দেখছো আমার সাথে এসে দাঁড়িয়ে আছে। সারাক্ষণই শুধু দুষ্টুমি করতে থাকে। আর কাজবাজের মধ্যে এরকম একটা দুষ্টু বাচ্চা থাকলে তো আর বলার কথাই না। সারাক্ষণ কাজও করতে হচ্ছে, তাছাড়া ওকে দেখতেও হচ্ছে যে কী দুষ্টুমিটা করছে। 1 মিনিট ওকে যদি একা ছাড়া হয়, তো আমারই বেশি টেনশন বেড়ে যায় যে কী করছে। আরও যদি বেশি বদমাশি করে, চুপচাপ বদমাশি করবে, তখন কোনো আওয়াজও করবে না, সেই জন্য আরও বেশি ভয় লাগে। আর এখন তো দুষ্টুমি করারই টাইম, বোঝে না বলেই করে, তবে ভয় লাগে, সেই জন্য এখন সবসময় খেয়াল রাখতে হয়। জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে পুচিকে ব্রাশ করিয়ে ওকে টিফিন করিয়ে দিলাম, তারপর আমিও টিফিন খেলাম। আর এখন আবার বসেছি সবজি নিয়ে, এবার দুপুরে রান্নার জন্য রেডি হচ্ছে। সব কাজবাজগুলো খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ পুচকিকে তো টাইমে আমাকে খেতে দিতেই হবে। সেই কারণে ভিডিও করতে পারি না। মনে হয় যে টাইমটা ক্যামেরা সেট করব, সেই টাইমটা অনেকটাই কাজ আমার হয়ে যাবে, সেই কারণে সবটা দেখাতে চাইলেও দেখাতে পারি না। তাই যতটুকু সম্ভব হয় ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে কোথাও গেলে সেটা তো শেয়ার করি, কিন্তু ডেলি ব্লগ আমি করতে পারি না, কারণ প্রচণ্ড তাড়াতাড়ির মধ্যে কাজবাজ করতে হয়, সেই জন্য। আর সবজিটা কেটে নিয়ে এখন মাছটাও ধুয়ে নিচ্ছি। পুচকির জন্য 2 পিস কাটাপোনা মাছ, আর আমাদের জন্য এই মাছগুলো রয়েছে। পুচকিকে এই ধরনের মাছ খাওয়াই না, আর কাটাও প্রচুর থাকে, সেই জন্য তোকে একদমই দিই না, ওর জন্য আলাদা মাছের ঝোল হবে। চলো, তবে পরেই আসছি আবার। আমি রান্নার ভিডিও আর দেখাচ্ছি না তোমাদেরকে, একেবারে চলে আসলাম বিকেলে। দুপুরবেলার টাইমটা আমি কন্টিনিউ করতে পারলাম না, কারণ অনেকটাই কাজ ছিল, রান্নাবান্নার ঝামেলা ছিল, তাছাড়া পুচকিকে স্নান করানো, খাওয়ানো, পুজো দেওয়া, সেই জন্য আর ভিডিওটা করিনি, একেবারে বিকেলেই আসলাম। এখন আবার তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার সময় একেবারে বাজার নিয়েই ফিরেছে, ওইগুলোকেই এখন আমি গোছাতে বসেছি। আর আরেকজনকে কিছু খেতে দিয়ে বসালাম, তা না হলে একদম সব ঘেটে একদম নষ্ট করে দেবে, এর মধ্যেই উঠে লাফালাফি শুরু করবে, সেই জন্য ওকে খেতে দিয়ে একটা সাইড করে রেখেছি। তাকিয়ে আছে, তো ভয় লাগছে যে কখন এসে এর উপর ঝাঁপিয়ে পড়বে। এরকমভাবেই ওকে নিয়ে আমাকে কাজ করতে হয়, ওকে কিছু কি একটা কাজে বিজি করে দিয়ে তবে আমি কাজবাজ করি। কখনো খেতে দিই, কিংবা ড্রয়িং করতে দিয়ে দিই। ওকে ড্রয়িং করতেও খুব ভালোবাসে, তো ওকে ড্রয়িং খাতা, কালার এগুলো সব কিনে দিয়েছি, তবে কালারগুলো একটাও আস্ত রাখিনি।
সব ভেঙে দিয়েছে। যাই হোক, একদিনও ড্রয়িং তোমাদেরকে দেখাবো আমি। আর এই পাউডারটা নিয়ে এসেছি, এটার সাথে আবার ওই ছোটো পাউডারটা ফ্রি দিয়েছে। চলো সব গুছিয়ে নিই আমি। যতই কাজ করি কাজ আর শেষ হচ্ছে না। সংসারের কাজ যতই করো না কেন, সারাদিন করলেও যেন কিছু না কিছু বাকি থেকেই যায়। তো আরেকজন দেখো উঠে বসে দেখছে আমাকে কেমন মন ভেঙাচ্ছে, দেখছো কতটা দুষ্টুমি করছে বসে বসে। শুধু ওর সাথে গল্প করে করে আমি ওকে শান্ত করে রেখেছি, অনেক বুঝিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কাজ করতে করতে ওর সাথে গল্প করছি। একেবারে 1 মাসের বাজার নিয়ে চলে এসেছে। এরকমই আনে আমাদের, 1 মাসের বাজার একসাথেই আনে। পুচকির খাবারও এরকম একসাথেই নিয়ে চলে আসে। একসাথে আনাটাই ভালো, তা নাহলে বারবার করে কে আর বাজারে যাবে। আর এত গরম পড়েছে, বারবার বাজারে যাওয়ার কথা বললে বিরক্ত হয়ে যাবে। বিয়ের পর একটা মেয়ের লাইফ কতটা চেঞ্জ হয়ে যায়, নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমি নিজে এত কাজ করছি। আগে দেখতাম মাকে করতে, তখন ভাবতে পারতাম না যে কখনো আমি এরকম কাজ করতে পারবো। সেটা নিশ্চয়ই সবার ক্ষেত্রেই হয়। বিয়ের আগে কেউই কখনো কাজবাজ কিছু করে না, বিয়ের পরেই সবটা শেখে। আর কখন যে মায়েদের মতো কাজ শিখে যায় সেটাও বোঝা যায় না। এগুলো গোছাতে গোছাতেই পুরো সন্ধে হয়ে গেছে। আবার পুচকিকে খাওয়াতে হবে, পড়তে বসাতে হবে, অনেক কাজ এখনও বাকি আছে। এখন আবার একটা কাজ থেকে ছুটি আছে আমার, সেটা হচ্ছে চা করা। এত গরমের মধ্যে বাড়ির কেউ চা খায় না, সেই জন্য চাটা এখন কিছুদিন বন্ধ আছে। এখন চায়ের বদলে সকালে বাতাসা জল সবাই খাচ্ছে। প্রত্যেক দিন না, মাঝে মাঝে। তবে চাটা টোটালি বন্ধ এখন। আজকে সকাল থেকে কি করলাম টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আবার চলে এসেছি কিচেনে, এখন একটুখানি ডিম টোস্ট বানিয়ে নেব টিফিনের জন্য। আর ভিডিওটা তবে আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো তবে আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।